ছাত্রদলের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানোর মেশিন বসানো হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এখন এরা যে 24/7 আমাকে নিয়ে অপপ্রচার করছে, আমি তো সাদিক কেম কিংবা ফরহাদ কিংবা তাদের যে ফিগারগুলো আছে এগুলো নিয়ে তো আমাদের টেন্ডেন্সিতেও নাই। পরে বাংলাদেশ টাইমস যা করছে এটা তো সাংবাদিকতার নর্মসের মধ্যেই পড়ে না। ছাত্রদলও কি একইভাবে বট আইডি এবং বট পেজ ব্যবহার করে কিনা আবিদুল ইসলাম খান? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে 5 আগস্টের পরে 6 আগস্ট থেকে ছাত্রদল দমন করবার জন্য, ছাত্রদলকে প্রতিহত করবার জন্য রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ছাত্রদলের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানোর মেশিন বসানো হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এবং সেটা কোথা থেকে হয়েছে? চ্যানেল 24-এর রিপোর্ট টকশো অবশ্যই আপনাদের দৃষ্টিগোচর হয়েছে। সেদিন আমি প্রকাশ্যেই প্রমাণসহ কোন হল থেকে কারা এটার সাথে জড়িত এবং তাদের ফোন থেকে স্ক্রিন ভিডিও নিয়ে এসে আমি জাতির সামনে উপস্থাপন করেছি, যেটা এখনও পর্যন্ত স্বয়ং শিবিরও সেটাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারেনি এবং সাদিক কায়েম টকশোতে বসেও সেটা অস্বীকার করে যায়নি। আয়াতুল্লাহ আলী খামেনি উনি মৃত্যুর পরে ওনার একটা বয়ান, ওনার সম্পর্কে নাকি আমি একটা বয়ান করেছি, একসাথে 4000 পিস থেকে ছড়া হয়েছে, 71 টেলিভিশন রিপোর্ট করেছে সেটা নিয়ে, অথচ সেটার আমি ধারে কাছেই নাই। সুতরাং এই ডাকসু নির্বাচন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি যা বলি না, আমি যা করি না, আপনি দেখেন মানে অনেয়ারে বলতে এটা কোনো লজ্জারও কিছু নাই। দেখবেন আমি ক্রস চেক করছি, ধরেন আপনার হচ্ছে যে বিউপির স্টুডেন্ট, আরও কয়েক জায়গার স্টুডেন্টের সাথে আমি বসলাম, একদম খোলামেলা বসলাম, একদম জেনারেল স্টুডেন্ট, আমার স্টুডেন্টেরা। তখন আমি বললাম যে আচ্ছা তোমাদের কী মনে হয়, যেমন আমাদের নামে নেগেটিভ ছড়ানো হয়, আমরা নেশা নারী থেকে শুরু করে এগুলো নিয়ে আমরা পড়ে থাকি, হ্যান ত্যান এই টাইপের নাকি, তোমাদের কি মনে হয়? মানে চিন্তা আশ্চর্য হয় যে আমি এখনো পর্যন্ত ধূমপান করি না, সেই আমাকে এত নিকৃষ্টভাবে সমাজ পর্যন্ত উপস্থাপন করা হয়েছে। আবার সেই পেজগুলো ডিউ ইনসাইডার, ডিউ ঢাবি কণ্ঠস্বর, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লগোটা ব্যবহার করে আমাদের সম্পর্কে এই ধরনের অপপ্রচার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়ানো হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ তো আমার সাথে এসে মিশে নাই, আমি কেমন সেটা তো আমার কাছ থেকে দেখে নাই। এখন এরা যে 24/7 আমাকে নিয়ে অপপ্রচার করছে, আমি তো সাদিক কেম কিংবা ফরহাদ কিংবা তাদের যে ফিগারগুলো আছে এগুলো নিয়ে তো আমাদের টেন্ডেন্সিতেও নাই যে আমরা এগুলো করে বেড়াবো তাদের সম্পর্কে। সুতরাং একটা পাশ থেকে যখন দেদারসে হচ্ছে, আরেকটা পাশ যখন এগুলো হচ্ছে না, অটোমেটিক্যালি যারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই অপপ্রচারগুলোকে অনেকে বিশ্বাস করেছে, এগুলোর মধ্যে দিয়ে আমাদের ইমেজকে সমাজে নষ্ট করা হয়েছে। আপনারা কি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, ইতিমধ্যেই শোনেন, যখন এই পেজগুলো সম্পর্কে আমি যদি তাকে না চিনি, হুট করে তো তাকে ধরতে পারবো না। আরেক হচ্ছে যে ইন্টারিমের আমলে যে ভঙ্গুর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে তো বিচার পাওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না। কিন্তু বাংলাদেশ টাইমস সে তো অথেন্টিক একটা পোর্টাল, সেই পোর্টাল সরাসরি শিবিরের বোর্ড পেজ থেকে যেটা মিথ্যা প্রচারণা করা হয়েছে সেই ফটো কার্ড এরা ছেড়ে দিয়েছে আমার নামে, বাংলাদেশ টাইমস। পরবর্তীতে আমি জিডি করেছি, জিডি করার পরে বাংলাদেশ টাইমস যা করছে এটা তো সাংবাদিকতার নর্মসের মধ্যেই পড়ে না, উল্টা আরও আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা নাটক সাজিয়ে প্রচার করছে বাংলাদেশ টাইমস। সে বিচার পায় নাই, সাংবাদিকতার সকল নর্মসকে ধ্বংস করে ফেলছে। আমি তো এই মুহূর্তটাতে আমি তো 10 জন প্রমিনেন্ট সাংবাদিককে এই অপসাংবাদিকতার বিরুদ্ধে লিখতে দেখি নাই। এখানেই আমার আফসোস, সবচেয়ে বড় আফসোস। সুতরাং আমি যেটা শিকার হয়েছি ওটার শিকার কিন্তু এখন প্রতিনিয়ত অনেকেই হচ্ছেন, অনেকেই আশ্চর্য হচ্ছেন, অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, কিন্তু এগুলোতে আমরা ইউজড হয়ে গেছি।